আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের এসএফডি বিএমডি ড্রয়িংয়ের উপরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকেরটা হলো ইউনিফর্মলি ভ্যারিং লোড। তবে গত দিনেও আমি যে ভিডিওটা দিছি সেটাও ছিল ইউনিফর্মলি ভ্যারিং লোড। তবে গত দিনের আর আজকেরটার মধ্যে ডিফারেন্টটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গতদিন আমি যেটা দিছিলাম সেটা হচ্ছে এইটার বামের যে অংশটুকু সেইটুকু পর্যন্ত, অর্থাৎ ইনক্রিজিং মুডে যে ইউনিফর্মলি ভ্যারিং হচ্ছে, লোডটা ইউনিফর্মলি ভ্যারিং হচ্ছে, সেটা ছিল শুধুমাত্র ইনক্রিজিং মুডে, লেফট থেকে রাইটে। আজকে যেটা করছি সেটা হচ্ছে লেফট থেকে রাইটে মিড পয়েন্ট পর্যন্ত ইনক্রিজিং, আর মিড পয়েন্টের পর থেকে লাস্ট পর্যন্ত হলো ডিক্রিজিং। অর্থাৎ এইটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। তবে ইনক্রিজিং মুডের ভ্যারিং আর ডিক্রিজিং মুডের ভ্যারিং দুইটা হলো মিক্সচার আজকের ভিডিওতে। তো আগের ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে একবার দেখে আসতে পারেন, তাহলে এই ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। স্পেশালি আপনার ইউনিফর্মলি ভ্যারিং লোডের যে ভিডিওটা আগের, আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে ভিডিও, সেটাও দেখে আসলে আপনাদের অনেক ভালো কনসেপ্ট হবে। আর যদি এটা ফার্স্ট টাইম দেখে থাকেন, ওইটাও যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব এখানে যে চ্যানেলে যে আপনার এসএফডি বিএমডি এর ইন্ট্রোডাকশন যে ভিডিওটা আছে সেটা দেখে আসেন, তাহলে প্রত্যেকটা ভিডিও বুঝতেই, এসএফডি বিএমডির প্রত্যেকটা ভিডিও বুঝতে আপনার কাছে অনেক সহজ হবে। তো আসেন আমরা শুরু করি। তো আমার প্রথম কাজ হচ্ছে, এটা যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, আর এখানে সাপোর্ট আছে এ পয়েন্টে আর বি পয়েন্টে, আর মনে করলাম এটার একদম মিড পয়েন্ট যেটা, সেই মিড পয়েন্ট থেকে লেফটে ইনক্রিজিং আর রাইটে হলো ডিক্রিজিং, তো এটাকে সি পয়েন্ট ডিনোট করলাম। তাহলে আমার প্রথম কাজ হবে এই যে সাপোর্ট যেটা, এই বিমের পুরোপুরিভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা। এটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামেশন অফ এফ ওয়াই যেটা, সেটা হচ্ছে এখানে আর এ প্লাস আর বি ইকুয়াল এর উপরে পুরো যে লোড, সেই লোডটা হচ্ছে ডিক্রিজিং, তাহলে নিচের দিকে আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই লোডটা হলো ফুললি ট্রায়াঙ্গুলার লোড। তো এর আগে যে আপনারা ইউনিফর্মলি ভ্যারিং আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যেটা দেখছিলেন, তাতে দেখা গেছিলো যে এখানকার যা হচ্ছে সেই পুরোটার এরিয়াই হচ্ছে এই পুরোটার লোড। তাহলে এখানে এটা দেখতে পাচ্ছি, এটা আমি একটা ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল, তাহলে এখানে যদি আমি এটার এরিয়া বের করি তাহলে এখানকার পুরো নিচের দিকে যে লোড সেটা পাচ্ছি। তো এখানে পুরোটা লোড কত আমরা দেখতে পাচ্ছি, এর এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি, এর লেন্থটা আমি দিলাম হলো 2 মিটার। তাহলে এখানে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, আর উচ্চতা যেটা সেটা হলো এই পয়েন্টে হলো এটার ম্যাক্সিমাম, সি পয়েন্টে, তো ম্যাক্সিমাম লোডটা হলো 10। তাহলে এই লোডটা হচ্ছে আপনার টোটাল হলো 10। এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই এটা যেহেতু ইউনিফর্মলি ভ্যারিং এবং লেফটে যতটুকু লোড রাইটেও ঠিক ততটুকুই লোড, অর্থাৎ সিমেট্রিক্যাল, তার মানে এ যতটুকু রিয়াকশন দেবে বিও ততটুকু রিয়াকশন দেবে। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে আর এ আর আর বি দুটো অবশ্যই সমান হবে। তাহলে আর এ ইকুয়াল হবে আর বি, এবং সেটা হবে, এটা যেহেতু দুইটার সামেশন 10, তার মানে প্রত্যেকটা হবে 5 নিউটন করে। তার মানে এখানে যে রিয়াকশন ফোর্স আসতেছে সেটা হলো আর এ ইকুয়াল 5 নিউটন, আর আর বি ইকুয়াল হলো 5 নিউটন। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো দুইটা নিউট্রাল লাইন করব এসএফডি আর বিএমডি ড্র করার জন্য। ওকে, টাইম ওয়েস্ট যাতে না হয় সেজন্য আমি আগে ড্র করে নিছি। তো এইটা কেমন হবে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি। আমি শর্ট ট্রিকের একটা ভিডিও যে দিছিলাম, সেই ভিডিওতে যে কোনো এসএফডি বিএমডি ড্র করার আগে তার লোড দেখেই বোঝা যেতে পারে যে এসএফডি বিএমডি কেমন হবে। সেটা শর্ট ট্রিকের যে ভিডিও আছে সেটা আপনারা দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে। তো এটা আসলে এখন কেমন হবে এটা আমি ইজিলি আগে বলে নিই যে যেহেতু আর এ এখানে লেফট থেকে আমি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আর এ যাচ্ছে 5 নিউটন উপরে, তাহলে এখানে 5 নিউটন, আর আস্তে আস্তে এই রাইটে যত যাচ্ছে এই লোডটা কিন্তু তত বেশি বাড়তিছে। তার মানে আপনার এখানে যত ডানে যাবেন তত বেশি আপনার লোডটা নিচে যাওয়া শুরু করবে। আর সে নিচে যাবে কিভাবে? সেই নিচেটা যাবে হচ্ছে দুইভাবে যাইতে পারে, একটা হলো এইভাবে, আরেকটা এইভাবে, কনভেক্স নাকি কনকেভ। এখন যেটা দেখতে পাচ্ছি, প্রথমে যে লোডটা 5 নিউটন পর্যন্ত যাচ্ছে, তারপরে এই পয়েন্টটা যদি দেখেন তাহলে খুব কম পরিমাণে নিচে নামাবে, কারণ এখানে খুব কম লোড। কিন্তু তারপরে যত যাবেন তত বেশি নিচে নামাবে, একটু পরে যাবেন আরও বেশি নিচে নামাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে কম নিচে নামাচ্ছে, তারপরে আরও নিচে নামাচ্ছে, তারপরে আরও নিচে নামাচ্ছে, তারপরে আরও নিচে। তার মানে এটা হবে এই টাইপের। আর এইটার ক্ষেত্রে যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে অনেক বেশি লোড এর পাশেরটা,
তার পাশেরটা আরেকটু কম, তার পাশে আরও কম, তার মানে ব্যাপারটা এটার মতো। একে হচ্ছে প্রথমে অনেক নামায় দিছে, তারপরে আরেকটু কম নামাবে, তারপরে আরও কম, তারপরে আরও কম, তারপরে একদম স্ট্রেট লাইন হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট পার্টটুকু হবে হচ্ছে এইটা, সেকেন্ড পার্টটুকু হবে হলো এইটা। আর বিএমডি যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড পার্টটুকু যেটা এভাবে আসবে, আসার পরে মিড পয়েন্টে 0 হবে। আর যেহেতু মিড পয়েন্টে 0, তার মানে বিএমডি এখানে হবে ম্যাক্সিমাম। আর যেহেতু এ পয়েন্টে কোনো আপনার এটা যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, তার মানে এ পয়েন্ট আর বি পয়েন্টে বিএমডি হবে 0। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সিম্পলি সাপোর্টেড বিমে কোনো মোমেন্ট ক্রিয়েট হয় না সাপোর্টে, সুতরাং এখানে এ পয়েন্ট আর বি পয়েন্টটা হবে এখানে 0। আর বাকিগুলোর ভিতরে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখাই। যদি আগের ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা চ্যানেলের ভিডিও যে প্লেলিস্টে যেয়ে দেখে আসতে পারেন, আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এখন আমরা সেকশন ওয়াইজ ইকুয়েশন করি। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য আমরা এ থেকে সি পর্যন্ত যেহেতু এক টাইপের লোড ইউনিফর্মলি ভ্যারিং, সেটা ইনক্রিজিং, সেজন্য আমরা ভিএসিটা যেটা সেটা করি। সেটা দেখেন আমার যেটা 5 নিউটন লোড যেটা সেটা আপার ডিরেকশনে, তার মানে 5 নিউটন লোড উপরে। আর 5 নিউটন লোডের পরের থেকে আমরা যে এক্স পর্যন্ত একটা ডিস্টেন্স নিছি, এক্স পর্যন্ত ডিস্টেন্স, এই রেসপেক্টে আমি বের করব। তো যেটা দেখতে পারতেছেন যে 5 নিউটন লোড আগেই উপরে চলে গেছে, আর বাকি যে এখান থেকে এ থেকে এক্স নিউটন এক্স ডিরেক্ট পয়েন্ট পর্যন্ত যে লোড আসতেছে এই ডিস্টেন্সে, সেই ডিস্টেন্সের লোডটুকু হলো নিচের দিকে। আর সেই লোডটুকু কতটুকু, সেটা হচ্ছে এক্স পর্যন্ত নিয়ে যে এখানে যে ট্রায়াঙ্গেল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা হচ্ছে সেই লোড। তাহলে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমি ধরি, সেটা আমি এখানে একটু ড্র করে নিলাম, সুবিধা হবে। তো পুরোটা হচ্ছে ধরলাম, পুরোটা আছে এইটা আপনার ডায়াগ্রামে, সেখানে এক্স হচ্ছে এইখানে আছে, সেটার হাইট আমি ধরে নিলাম হলো ওয়াই, এইখানে লোড হচ্ছে ওয়াই। আর পুরো ডিস্টেন্স কত, পুরো ডিস্টেন্স এই পুরোটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত 2, তার মানে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত 1, তাহলে এখান থেকে এইটুকু 1, আর এখানে যেটা আছে সেটা হলো 10। তাহলে আমি যদি এখানে দেই, তাহলে এর ভ্যালু আসবে 5 মাইনাস আপনার এইটুকুর এরিয়া কত, হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। এখন ওয়াইয়ের ভ্যালু তো আর আমি জানি না, তো ওয়াইয়ের ভ্যালু আমি কেমনে বের করতে পারি, এটা যেহেতু আপনার সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে এটা সমান সমান আমরা দিতে পারি হচ্ছে হাফ ইন্টু এক্স ইন্টু, এখানে ওয়াই ইকুয়াল হচ্ছে আপনার, আমরা সিমিট্রিক্যাল জানি যে ওয়াই বাই এক্স, এই ট্রায়াঙ্গেলের লম্ব বাই ভূমি সমান সমান বড় ট্রায়াঙ্গেলের লম্ব বাই ভূমি 10/1, অর্থাৎ এখানে ওয়াই ইকুয়াল হচ্ছে 10 ইন্টু এক্স, অর্থাৎ 10 ইন্টু এক্স, অর্থাৎ এখানে যেটা আসবে সেটা হলো 5 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ ভি অফ এসি শেয়ার ফোর্স যে এইটুকুর যে আপনার ইকুয়েশন হবে সেটা হচ্ছে 5 মাইনাস 5x স্কোয়ার। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি এটা হলো সেকেন্ড ডিগ্রি কার্ভ, আর যেহেতু সেকেন্ড ডিগ্রি কার্ভ সেই জন্য এটা নেগেটিভ সাইন আছে, তার মানে এটা হবে এই যেখানে যে আমি কার্ভটা দিব এটা হচ্ছে 5 নিউটন লোড পজিটিভ, যেহেতু 5 নিউটন লোড পজিটিভ, সেখান থেকে আস্তে আস্তে নিচে নামবে, আর নিচে নামার জন্য কার্ভটা কেমন সেটা আমি এখানেই দেখাই দিছি। আর যেহেতু এটা নেগেটিভ, তার মানে নিচের দিকে যাবে। এখন আমি দেখব কত দূর পর্যন্ত যাবে, যখন মিড পয়েন্ট সি পর্যন্ত যাবে, এর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, তাহলে এক্স এর ভ্যালু হবে 1, তাহলে এক্স এর ভ্যালু 1 হলে কত, 5 ইন্টু 1 স্কোয়ার মানে 5, তাহলে 5 মাইনাস 5 মানে 0, তাহলে এখান থেকে এইটুকু আসবে এইভাবে, এবং সেটা সি পয়েন্টে এসে 0 হয়ে যাবে। খুবই সহজেই বুঝতে পারছেন। আচ্ছা, এইবার আসি সি থেকে বি পর্যন্ত কিভাবে হবে। ভি অফ সিবি যদি আমি আপনার নেই, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে আগে অলরেডি 5 নিউটন উপরে ছিল, আর এ থেকে সি পর্যন্ত অলরেডি ট্রায়াঙ্গুলার একটা লোড ইউনিফর্ম ভ্যারিং লোড ইনক্রিজিং যেটা, সেইটা নিচের দিকে চলে গেছে, তাহলে মাইনাস এই লোডটুকু কত, এই লোডটুকু হলো এইটুকুর এরিয়া। তো এই এ থেকে সি পর্যন্ত যে লোড সেইটুকুর এরিয়া কত, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু বেজ হচ্ছে এখানে 1 মিটার, এ থেকে সি পর্যন্ত 1 মিটার, আর হাইট হচ্ছে 10 মিটার, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 10 মানে হচ্ছে 5, 5 মাইনাস 5 মানে 0, এই যে সি পজিশনে 0ই আছে। এখন যেটা আছে যে এর পরেও আছে এদিকে ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে, তার মানে এটাও হবে নেগেটিভ, আর সেই নেগেটিভটাকে আমি কাউন্ট করব। এখানে সাপোজ আমি একটা এক্স ডিস্টেন্স ধরে নিলাম, আগে এখানে এক্স ডিস্টেন্স ধরছি, এইবার এইখানে এক্স ডিস্টেন্স ধরবো। তো সেই এক্স ডিস্টেন্সটা কাউন্ট হবে হচ্ছে
এইটুকুর জন্য, কারণ অলরেডি আমি এইটুকু কাউন্ট করে ফেলছি, সেটা হচ্ছে 5। এখন আমি সি থেকে বি এর জন্য যে কাউন্ট করব, এখন আমি একটা নতুন একটা বিষয় দেখেন, আগে যেটা হয়েছে সেটা কিন্তু এক্স পর্যন্ত যে ডিস্টেন্স নিচ্ছি সেটা কিন্তু আগেরটুকু ছিল ইনক্রিজিং ট্রায়াঙ্গুলার, কিন্তু আমি যদি এখানে যে এক্স নিচ্ছি সেটা কিন্তু আমি যদি এভাবে ঢেকে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু দেখি এক্স ডিস্টেন্স পর্যন্ত নিচ্ছি, এটা কিন্তু ট্রায়াঙ্গুলার না, এটা কিন্তু ট্রায়াঙ্গুলার না, খেয়াল করছেন? এইটা কিন্তু দেখতে লাগতেছে ট্রাপিজিয়াম শেপের, এটা হচ্ছে ট্রাপিজিয়াম শেপের। তাহলে আমি যদি এইটুকুর নিচ ডাউনওয়ার্ড যে ফোর্সটা হচ্ছে শেয়ার ফোর্স, তো এই ফোর্সটুকু যদি বের করতে চাই তাহলে আমাকে বের করতে হবে এবার ট্রাপিজিয়ামের এরিয়া, ট্রাপিজিয়ামের এরিয়া। তো আমরা ট্রাপিজিয়ামের এরিয়া কি জানি, ট্রাপিজিয়ামটা প্রথমে আমি এখানে ড্র করে নিই, যে এখান থেকে এই পর্যন্ত এই যে আপনার আসতেছে সেটার এখান থেকে এইটুকু হচ্ছে, এইটুকু হলো আপনার নতুন যে ওয়াই, আর উপরের দিকে সরি ডাউনওয়ার্ডস, আর এটা হলো 10, আর এই যে এক্স যে ডিস্টেন্স, এই এক্সট্রা ডিস্টেন্সটা হচ্ছে আসলে কতটুকু, পুরোটা হচ্ছে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই পর্যন্ত এক্স, তাহলে আগের 1 মিটার যেটা সেটা বাদ যাবে, তার মানে এই ডিস্টেন্সটা হবে এক্স মাইনাস 1 মিটার, কারণ আমি একদম স্টার্টিং থেকে এই পর্যন্ত নিছি এক্স, তার মানে আমার তো ক্যালকুলেশন হবে শুধুমাত্র সি থেকে এই এক্স ডিস্টেন্স পর্যন্ত, তাহলে এ থেকে সি পর্যন্ত বাদ যাবে 1 মিটার বাদ যাবে, পুরো এক্স থেকে 1 মিটার বাদ গেলে থাকে এক্স মাইনাস 1। তাহলে এই ট্রাপিজিয়ামের দুইটা যে প্যারালাল 10 আর ওয়াই, ট্রাপিজিয়ামের এরিয়া আমরা জানি হাফ ইন্টু দুইটা সমান্তরাল বাহুদের যোগফল আর দুইটা সমান্তরাল বাহুদের দূরত্ব, সেইটার ক্ষেত্রফল। তো এটা দেখতে পারতেছি দুইটা প্যারালাল, যেটা একটা 10 আর একটা হচ্ছে ওয়াই, 10 আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স মাইনাস 1, আর দুইটা প্যারালাল হচ্ছে 10 আর ওয়াই। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের ভ্যালুটা আমি এখনও জানি না, তাহলে আমি সেই আগের মতো এটা যেভাবে ওয়াইয়ের ভ্যালু বের করে নিচ্ছি ঠিক সেভাবে বের করি। এখন যেটা দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের ভ্যালু যেটা এখানে যে ছোট্ট ট্রায়াঙ্গেল হচ্ছে সেইটার লেন্থ কত, সেইটার লেন্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এক্স, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ভূমি যেটা এখানে যে ট্রায়াঙ্গেল হচ্ছে এই এই অংশটুকুর, এর ভূমিটা হচ্ছে 2 মাইনাস এক্স, পুরোটা 2, সেখান থেকে এই এক্সটুকু বাদ দিয়ে দিলে থাকলো 2 মাইনাস এক্স, তার মানে এখান থেকে এটা 2 মাইনাস এক্স। তাহলে আমি লিখতে পারি যে ওয়াই বাই 2 মাইনাস এক্স, এই যে এখানে আমি যেভাবে লিখছিলাম এটা ছিল ওয়াই বাই এক্স, তার বদলে এখানে হচ্ছে ওয়াই বাই 2 মাইনাস এক্স, সেটা সমান সমান হচ্ছে ওয়াইয়ের বদলে বড় ট্রায়াঙ্গেলে আছে 10 আর বড় ট্রায়াঙ্গেলের বেজ আসছে হচ্ছে এটুকু হলো পুরোটা 1, তাহলে 1, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে 10 ইন্টু 2 মাইনাস এক্স। ওকে, তাহলে আমি এখন ট্রায়াঙ্গুলার যে আপনার এরিয়া সেটা দিতে পারি কি, আমি জানি ট্রাপিজিয়ামের যে এরিয়া সেটা হচ্ছে হাফ ইন্টু, এখানে জায়গা হবে না আমি একটু নিচে লিখি, হাফ ইন্টু দুইটা প্যারালাল যেটা সেই দুইটা যোগফল, প্যারালাল কত এখানে আছে 10 যোগ আর এইটা হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে কত প্লাস 10 ইন্টু 2 মাইনাস এক্স, একবারে আমি গুণ করে দিই, 10 ইন্টু 2 মানে হলো 20 মাইনাস 10x, আর হাইট কত, হাইট হচ্ছে এই 10 আর হচ্ছে ওয়াই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে এখানে আমি লিখতে পারি হাফ দিয়ে গুণ করলে হয় 30 মাইনাস 10x, সেটা হচ্ছে 15 মাইনাস 5x, তাহলে এক্স মাইনাস 1, এটা হচ্ছে ভি অফ সিবি। আচ্ছা, তো ইকুয়েশন দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে 5x আছে, তার সাথে গুণ আছে x, তাহলে অবশ্যই এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হবে, আর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সাথে হবে 5x, 5 মাইনাস 5x আছে আর এখানে প্লাস x, তার মানে মাইনাস 5x স্কোয়ার হবে, তার মানে ইকুয়েশনটা হবে হলো ডিক্রিজিং মোডে থাকবে, ঠিক সেখানে হচ্ছে 2 ডিগ্রি ডিক্রিজিং থাকবে। আর সেটা থেকে আমি বুঝতে পারতেছি যে আমি আগেই আপনাকে দেখাইছি যে জিনিসটা যাবে হলো এইভাবে। ওকে, তাহলে এভাবে যদি যাই তাহলে আমি এভাবে ড্র করে দিই, এভাবে যে শেষ পর্যন্ত যে এইভাবে। আচ্ছা, তো এক্সের এই লাস্টের ভ্যালুটা কত হবে, লাস্টের ভ্যালু এখানে আমি নর্মালি ইজিলি পেয়ে যাচ্ছি, কত হবে সেটা বুঝতে পারতেছি 5 নিউটন নেগেটিভ। তবে এখানে থেকে যদি আমি ভ্যালু দেখে সেটা বুঝতে চাই, দেখেন এক্সের ভ্যালু এখান থেকে একদম বি পয়েন্ট পর্যন্ত সেটা হলো 2 মিটার, তাহলে 2 মিটার যদি এখানে বসান
তাহলে 15 মাইনাস 5 ইন্টু 2 মানে হলো 10, তাহলে 15 মাইনাস 10 মানে হলো 5, তাহলে এখানে হলো 5 ইন্টু আপনার এখানে 2 মাইনাস 1, এক্স এর ভ্যালু 2, 2 মাইনাস 1 মানে হলো 1, তাহলে 5 ইন্টু 1 মানে হলো 5, তাহলে মাইনাস 5 নিউটন। ওকে, ভেরি ইজি। তো এই হলো আপনার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আসি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আগে আমি বলে দিতে পারি যে এখানে সি এর ভ্যালু হচ্ছে 0, তো 0 যেহেতু আছে, যেখানে শেয়ার ফোর্সের ভ্যালু 0 সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। সেটার কারণ কি সেটা আমি এসএফডিবিএমডি শর্ট ট্রিক্স যেটা সেটা ভিডিওতে দেখাই দিছি, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে আসেন, এটা অনেক সহজ হবে বুঝতে এখন। আচ্ছা, ভিডিওর প্রথমে আমি বলে নিছি যে এ আর বি পয়েন্টে এখানে কোনো মোমেন্ট থাকবে না, তার মানে অলরেডি এ আর বি পয়েন্টের মোমেন্ট হচ্ছে 0, তাহলে এখানে এ পয়েন্টে মোমেন্ট 0 আর বি পয়েন্টে মোমেন্ট 0, তার মানে আমি বুঝতে পারতেছি এ থেকে শুরু হবে উপরে ওঠা আর বি পয়েন্টের আগ পর্যন্ত নিচে নামবে, তার মানে মিড পয়েন্টে সিতে যেটা এটা হলো ম্যাক্সিমাম হবে এখানে, আর এটা হবে উপরে যাবে, আর যেহেতু বিতে 0 তার মানে একে আবার অবশ্যই নিচের দিকে ফিরে আসতে হবে। খুব সহজে বোঝা যাচ্ছে এটা। তাহলে এখন আমার দেখার বিষয় এই লাইনটা হবে কেমন, এই লাইনটা হবে কেমন সেটা এখন আমার দেখার বিষয়। সেটা কি স্ট্রেট লাইন হবে নাকি কার্ভ হবে? তো অবশ্যই কার্ভ হবে। এর আগের যে ভিডিওগুলো সেগুলোতে তো আপনারা দেখে আসছেন যে এসএফডি যা তার 1 ডিগ্রি বেশি হয় হলো বিএমডি, আমি সেই ভিডিওতে দেখাই আসছি। তো এখানে এসএফডিতে আমি দেখতে পারতেছি এই কার্ভটা হলো সেকেন্ড ডিগ্রি, তাহলে অবশ্যই বিএমডিটা হবে এখানে থার্ড ডিগ্রি, অবশ্যই থার্ড ডিগ্রি। আচ্ছা, এখন কার্ভটা কেমন হবে? কার্ভটা কি এই যে এই রকম হবে নাকি কার্ভটা এই রকম হবে, কনকেভ নাকি কনভেক্স? এখন সেটার জন্য আপনারা এসএফডি বিএমডি এর যে শর্ট ট্রিক্সের যে ভিডিও সেটাতে দেখে আসছিলেন যে এসএফডি থেকে বিএমডিতে যেটা আসে, বিএমডি হলো এসএফডি এর ইন্টিগ্রেশন, এসএফডি হলো বিএমডি এসএফডি এর ইন্টিগ্রেশন, আর এসএফডি হলো বিএমডি এর ডিফারেন্সিয়েশন। আর আমি আগে বলছি যে এসএফডি হচ্ছে এসএফডি এর যে ভ্যালু থাকে ডায়াগ্রামে, সেই ভ্যালুটা হচ্ছে বিএমডি এর যে ডায়াগ্রাম সেই ডায়াগ্রামের গ্রেডিয়েন্ট অর্থাৎ ঢাল। ঢাল মানে আমরা কি জানি? ঢাল মানে হচ্ছে আমরা জানি এম ইকুয়াল ট্যান থিটা। তো এখানে যে অ্যাঙ্গেল যেটা হবে সেই অ্যাঙ্গেলের উপর বেস করেই কিন্তু এই এম এর মানটা আসে। অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় তাহলে এই এম এর ভ্যালুটাও হবে, ঢালের ভ্যালুটাও হবে পজিটিভ, আর অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় তাহলে ঢালের ভ্যালুটাও হবে নেগেটিভ। এখন দেখেন তো এই যে ঢাল যেটা এম, এ পয়েন্টে ঢাল কি আছে? পজিটিভ না? 5 নিউটন পজিটিভ, তাহলে অবশ্যই অ্যাঙ্গেলটাও হবে পজিটিভ। ওকে, এখন এ পয়েন্টের পরের যে পয়েন্টগুলো সেই পয়েন্টে কিন্তু ঢালের ভ্যালু আস্তে আস্তে কমতেছে, আর আমরা জানি ট্যানের মধ্যে থিটা এর ভ্যালু যত কমে এম এর ভ্যালুও তত কমে। তার মানে আমি বুঝতে পারতেছি যে এ পয়েন্টে যে অ্যাঙ্গেল হবে তারপরে আস্তে আস্তে অ্যাঙ্গেলটা কমবে, অর্থাৎ এই এখানে যে লাইনটা এভাবে যাবে সেই লাইনটা এই পয়েন্ট এ পয়েন্টে যে লাইন হবে এর পরে যত যাবে সেই লাইনের এই যে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে এভাবে কমতে থাকবে, একদম যখন আপনার এখানে সিতে যে 0 হয়ে যাচ্ছে, তার মানে ট্যান 0 ডিগ্রির ভ্যালু আমরা জানি 0, তার মানে এই পয়েন্টে এসে একদম স্ট্রেট এইরকম লাইন হয়ে যাবে। ওকে, এরপরে সি এর পরে যত যাবে তত দেখা যাচ্ছে নেগেটিভ হচ্ছে, তার মানে কি নিচের দিকে যাওয়া শুরু করবে, আর একদম বি পয়েন্টে যখন যাবে তখন এর নেগেটিভ ভ্যালুটা সবচেয়ে বড়, অর্থাৎ -5, তার মানে ট্যানের মাইনাস থিটার মান যত নেগেটিভ বেশি হবে তত হচ্ছে ঢালের মান তত নেগেটিভ, তার মানে বি পয়েন্টে এসে এটা সবচেয়ে বেশি নিচে চলে যাবে, ঠিক যেভাবে এ পয়েন্টে অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি ছিল। আর এটা হচ্ছে থার্ড ডিগ্রি, তার মানে এটা আমি দেখেই বলতে পারতেছি যে ফার্স্টে সবচেয়ে উপরে গেছে, তার মানে অবশ্যই কার্ভটা হবে এইরকম। যদি ফার্স্টে সবচেয়ে নিচে হতো তাহলে কার্ভটা হতো এরকম, কিন্তু এটা তো হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাঙ্গেল হচ্ছে প্রথম পয়েন্ট, তারপরে কমবে, তার মানে কার্ভটা হবে এইরকম, এখানে এসে এরকম। এই হলো খুব সহজেই বিএমডি ডায়াগ্রাম, আর এটা হলো থার্ড ডিগ্রি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তবে এখানে আরেকটু কাজ আমি করব, এই ডায়াগ্রাম তো খুব সহজে হয়ে গেল, তবে আরেকটু আমি করে দিই এই ইকুয়েশন বের করাটা, এ থেকে সি পর্যন্ত যে ইকুয়েশন সেটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। অলরেডি এসএফডির যে ইকুয়েশন সেটাতে দেখে আসছেন এ থেকে সি পর্যন্ত হচ্ছে 5 - 5x স্কোয়ার, তাহলে মোমেন্ট অফ এ থেকে সি পর্যন্ত কি হবে? আমরা জানি
যদি এক্স পয়েন্টে ধরি তাহলে কি এর এক্স পয়েন্টে যে মোমেন্ট সেটা হচ্ছে 5 নিউটন, যে লোডটা উপরের দিকে যাচ্ছে সেটা এক্স নিউটনের রেসপেক্টে, সেটা কি করতেছে এক্স পয়েন্টের রেসপেক্টে কি করবে, এটা এইভাবে ক্লকওয়াইজ ঘোরাই দিবে। তার মানে 5 নিউটন যেটা, 5 নিউটন যেটা সেটার জন্য এখানে 5 ইন্টু এখান থেকে এক্স থেকে এই ডিস্টেন্স, এই পয়েন্টের ডিস্টেন্স হলো এক্স, তাহলে আমি নিতে পারি 5x, যেহেতু এটা ক্লকওয়াইজ। আর এক্স পয়েন্টের আগে যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড, এই ট্রায়াঙ্গুলার লোডটা হচ্ছে ডাউনওয়ার্ডস এবং সেটা ঘুরাই দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে নেগেটিভ, তার মানে মাইনাস। এখানে যে লোডটা সেটা হচ্ছে, আমরা এইটুকুর এরিয়া আমরা যেটা দেখছি সেটা পাইছি 5x স্কোয়ার, তাহলে মাইনাস 5x স্কোয়ার ইন্টু এইটার ডিস্টেন্স কত, এটার ডিস্টেন্স আমরা দেখছি হচ্ছে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, এটা সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স নিব আমরা। এখান থেকে এ থেকে সেন্ট্রয়েড নিলে 2/3, আর এক্স থেকে এই বরাবর সেন্ট্রয়েড নিলে x/3 অর্থাৎ 1/3, তার মানে x/3 হবে হচ্ছে এর সেন্ট্রয়েডের ডিস্টেন্স। তাহলে এখানে সব মিলিয়ে কত আসতেছে, 5x মাইনাস 5/3x কিউব, এই হলো এ থেকে সি পর্যন্ত। তো এটা আমি বের করলাম মূলত আসলে এটা বোঝানোর জন্য যে সি পয়েন্টে ম্যাক্সিমাম লোডটা কত, ম্যাক্সিমাম মোমেন্টটা কত। তো এখানে ইজিলি আমরা বুঝতে পারতেছি এক্স এর ভ্যালু হচ্ছে এই পয়েন্টে, সি পয়েন্টে 1 মিটার, তাহলে এখানে কত আসবে, এক্স এর ভ্যালু 1 বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি কত, 5 ইন্টু 1 মাইনাস 5/3 ইন্টু 1 কিউব, মানে হচ্ছে 1, তার মানে 5 মাইনাস 5/3 সেটা হচ্ছে আপনার 10/3 নিউটন মিটার। ওকে, ভেরি ইজি। তাহলে এখানে দেখতে পাচ্ছি 10/3 হচ্ছে এটা বিএমডি এর ম্যাক্সিমাম লোড, যেহেতু 0 পয়েন্টে আছে, আর এ পয়েন্ট আর বি পয়েন্টে এর বেন্ডিং মোমেন্ট হচ্ছে 0, আর আস্তে আস্তে এটা বাড়বে সি পয়েন্ট পর্যন্ত, আর সি পয়েন্টের পরে বি পয়েন্ট পর্যন্ত এটা আস্তে আস্তে কমবে। তো এসএফডি বিএমডি এইটাই হলো ডায়াগ্রাম। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, বুঝতে পারছেন আশা করি। যেটুকু বুঝবেন না সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এরপরে যে ভিডিওগুলো দিব সেগুলো অবশ্যই আপনাদের কাছে আগে চলে যাবে, বেল বাটনটা ক্লিক করে রাখেন। আর আমাদের ফেসবুক পেজে জয়েন থাকেন, জব রিলেটেড যত আপডেট আছে সবগুলো সেখানে পাবেন, আর রেগুলার ভিডিওগুলোও পাবেন। আর নেক্সটে কোন টাইপের ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে লিখে জানান, অবশ্যই আমি সেটার উপর ভিডিও দিব। আর বাকি যা ভিডিওর লিঙ্ক সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে আবারও আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।